ডাক্তার তাসনিম যারা থেকে শুরু করে অনেকেই ঘুরে ফিরে জামাত বলয়ে আসতে পারেন। এরকম একটা বিরাট চমক সৃষ্টি হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা জানেন যে জামাতের সাথে জোট করার কারণে এনসিপির অনেক নারী নেত্রী এবং 2-4 জন পুরুষ নেত্রী, যদিও সংখ্যাটা কম, যেহেতু এনসিপি এমনিতেই ছোট দল, নতুন দল, এই কারণে 1% বা 2-1 জন চলে গেলেও এটা দৃষ্টিকটু বা চোখে বাজে। কেউ কেউ চলে গিয়েছে, পদত্যাগ করেছে। এই পদত্যাগ না হলেই ভালো হতো। এনসিপির বিতর্কিত অনেকেই, দ্যাটস ডিফারেন্ট। আমরা তো আর এনসিপি নেতা নেত্রীদের জামাত শিবিরের গঠনতন্ত্র কিংবা তাদের আদর্শ মূল্যবোধ দিয়ে বিচার করব না। এনসিপি জামাতের জোটের মিত্র, এই মিত্র হিসেবে বিবেচনা করতে হবে। এনসিপির সাথে জামাতের কোনো আদর্শিক জোট না, এটা একটা নির্বাচনী জোট। অতএব এখানে কমন ইন্টারেস্ট মিলে কিনা, দ্যাটস কোয়েশ্চেন। এমনকি এনসিপি দুর্নীতি করে, চাঁদাবাজি করেছে অনেকে, এটারও দায় জামাতের না, এটাও করতে পারে, করলেও তাদের সাথে জোট হতে পারে। আচ্ছা, বিএনপি যে দুর্নীতি করেছে এটা কে না জানে? বিএনপি যে 10% খাম্বা, হাওয়া ভবন, বাংলাদেশের ইতিহাসে বিএনপি 2001 থেকে 2006 যে আকাম করেছে, গুম খুন বাদ দিলে আওয়ামী লীগ সারা জীবনে অত আকাম করেনি। শুধু গুম খুনে আওয়ামী লীগে গিয়ে, কিন্তু অর্থ পাচার পরিমাণে হয়তো আওয়ামী লীগে গিয়ে, কারণ ক্ষমতা তো 15 বছর, তারা তো আর 5 বছর না। কিন্তু আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, রেশিও হিসাব করেন, তাহলে অর্থ পাচারেও বিএনপি অনেক এগিয়ে। বিএনপি যে এরকম মহা দুর্নীতিবাজ দল, মহা চান্দাবাজ দল, এটা জেনেও তো জামাত বিএনপির সাথে জোট করেছে। কিন্তু এবং এই দুর্নীতিবাজ বিএনপি সরকারের অধীনেই জামাত মন্ত্রী ছিল এবং তারা স্বচ্ছতার পরিচয় দিয়েছে, দুর্নীতি মুক্ত থাকতে পেরেছে। অতএব এনসিপি যদি চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এই জন্য তাদের সাথে জোট হতে পারবে না, বিষয়টা এরকম নয়। কিন্তু দেখতে হবে যে যাদের বিরুদ্ধে জোট করছে তারা বড় চাঁদাবাজ, না যাদের সাথে নিয়ে জোট করেছে তারা বড় চাঁদাবাজ। যদি এরকম হয় যে এনসিপিও চাঁদাবাজ দুর্নীতিবাজ, বিএনপিও চাঁদাবাজ দুর্নীতিবাজ, কারণ কে বেশি মাসলাহাতে মুরসালা, মানে তুলনামূলকভাবে কম খারাপ কে? যেহেতু এনসিপি চাঁদাবাজি দুর্নীতি করলো, বিএনপির মতো এরকম পেশাদার না, বিচ্ছিন্ন। বিএনপিতে হয়তো বা সৎ লোক একদম নেই, কিন্তু এনসিপিতে চাঁদাবাজ অল্প কিন্তু সৎ লোক বেশি। এই কারণে এনসিপির এই দুর্বলতা থাকা সত্ত্বেও জামাতের সাথে এনসিপির জোট হতে পারে। অনেকেই বলেন যে এই যে অমুক একটা খবর আমাকে পাঠালেন, বললেন যে দলবল নিয়ে বাড়িতে ঢুকে চাঁদা দাবি, এলাকার লোকজন ধরে পুলিশে সোপর্দ করেছে এনসিপি নেতাকে। আরটিভির একটা ফটোকট আমাকে পাঠিয়েছেন, বলছে ভাই জামাতকে সাথে নিলেন। মানে অনেকে মনে করে আমাদেরকে জামাতের বিশাল নেতা, কিন্তু আসলে আমরা জামাতের সমালোচক, হোয়াটএভার, এটা বিষয় না, আপনারা মনে করতে পারেন। অথবা আমরা অ্যাটলিস্ট আপনাদের কনসার্নটা আমরা জামাতের হাইকমান্ডের কাছে পৌঁছে দিতে পারি। ইন্টারনালি না পৌঁছলেও আমরা ভিডিওতে বললেও সেটা একদম হাইকমান্ডের কাছে মুহূর্তের মধ্যে চলে যায়। অতএব এই কারণে আপনারা বলতে পারেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। তো আমি বললাম যে ঠিক আছে, চাঁদাবাজি করেছে, বলছে এই চাঁদাবাজি এনসিপি কে আপনারা সাথে নিয়েছেন, এটা খারাপ দেখায় ভাই। বললাম চাঁদাবাজি করছে এনসিপি, এটা আমি ডিফেন্ড করবো না, করলেও এনসিপি কে দেয়া ঠিক আছে, কারণ বিএনপির মতো অত বড় চাঁদাবাজ তো না। মানে বড় চাঁদাবাজকে ঠেকানোর জন্য ছোট চাঁদাবাজকে সাথে রেখেছি, যেহেতু কোনো উপায় নেই, আমরা এককভাবে পাচ্ছি না, এটা হতে পারে। বিএনপির সাথে জোট তো এই যুক্তিতে হয়েছিল, খারাপ জেনেও জোট হয়েছিল, যে আওয়ামী লীগের চাইতে তো ভালো। আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো এটা বলছি না, কিছু কিছু দিক থেকে ভালো, তবে যে দিক থেকে ভালো ওই দিকগুলো বিবেচনায় নিয়ে জামাত জোট করেছিল। এভাবে এনসিপির যারা পদত্যাগ করেছে তাদের আদর্শ কি, তারা কোন দৃষ্টিভঙ্গিতে পদত্যাগ করেছে, তারা জামাতকে কেন এত নেগেটিভলি দেখে, এটাও আমার কাছে বিবেচ্য বিষয় না। বরং তারা জামাতকে পছন্দ করে না বা এরকম যাই থাকুক না কেন, ঘুরে ফিরে তারা যদি জামাত বলয়ে আসে, তাদেরকে আমি স্বাগত জানানোর পক্ষে এবং তাদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচনে কাজ করার পক্ষে। যেমন ডাক্তার তাসনিম যারা, জামাতের সাথে এনসিপি জোট হওয়ার কারণে তিনি পদত্যাগ করেছেন। এখন আলোচনা চলছে তিনি আবার দলে আসতে পারেন। তিনি যদি আসেন বা তার মনোনয়ন যদি টিকে যায় স্বতন্ত্র হিসেবে, তো জামাত যদি তাকে সমর্থন দেয়, তার পক্ষে আমি কাজ করার পক্ষে। কেন কেন এই কারণে যে আদর্শিক বিষয়টি এটা নিয়ে তো জোট হয়নি।
জোট হচ্ছে এখানে বিএনপি ঠেকাও। আর যেমন এটা বিএনপির ক্ষেত্রে যদি দেখেন, বিএনপির সাথে যখন জামাতের জোট ছিল, বিএনপির অনেক নেতা ছিল জামাতকে দুই চোখেও দেখতে পারত না, তারপরও জোট মেনে নিতে বাধ্য হয়েছে। তো এরকম এনসিপি কেউ কেউ জামাতকে দেখতে পারবে না, কিন্তু জোট মেনে নিতে বাধ্য হয়ে তারা যদি জোটের সাথে থাকে, ব্যাপার না। যেমন বিএনপির মধ্যে আপনি দেখবেন পুরনো কথা, কেউ কেউ ছিল জামাত সহনশীল বিএনপি, জামাতের সাথে জোট, এটা তো ভালো। এবং বিএনপির অনেক নেতা ছিল, খালেদা জিয়া জামাতের সাথে জোট করেছে, তারপরও তিনি বলেছে যে জামাতের সাথে যেন আমাকে কোথাও না বসার ম্যাডাম। এরকম হয়, খালেদা জিয়া এদেরকে নিয়েও তো চলেছে। তবে এনসিপিতে প্রচন্ড জামাত বিদ্বেষী কেউ কেউ থাকতে পারে, তারপরও জামাতের সাথে জোট হতে পারে, বৃহত্তর স্বার্থে একে অপরের জন্য কাজও করতে পারে। এটা জোটের রাজনীতির রিয়ালিটি। এবং এই জোট ট্রানজিটরি, একদিন আছে একদিন থাকবে না, এটাই বাস্তবতা। তো এই জায়গায় ডাক্তার তাসনিম জারার মতো আরো যারা আছে, পদত্যাগকৃতদের মধ্যে হেভিওয়েট ডাক্তার তাসনিম জারা, অন্য কাউকে নিয়ে তেমন কোনো আগ্রহ নাই, দু একজন আছে যারা আছে। খবর হচ্ছে যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে তাদের সঙ্গে আলোচনা চলছে, তার মানে তাদেরকে আবার দলে আনা যায় কিনা, তারা বৃহত্তর স্বার্থে ভুল বুঝতে পেরে জামাত বলে জামাত জোটের নেতৃত্বে কাজ করতে চায় কিনা, এই বিষয়ে আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত আলোচনা সফল হতে পারে। দ্যাট কুড বি। জাতীয় নাগরিক পার্টি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এর মানে তাদেরকে ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে। আক্তার বলেন, যারা পদত্যাগ করেছে তাদের বিষয়টি আমাদের আহত করেছে, তারা পদত্যাগপত্র দিয়েছেন কিন্তু আমরা তা এখনো অফিসিয়ালি গ্রহণ করিনি, তাদের সঙ্গে আলোচনা চলছে। এর মানে অনেকে ফিরে আসবে আমার বিশ্বাস। তিনি বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন এটা আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা। হ্যাঁ, এটি সত্য কথা। এই কারণে এনসিপি কেউ জামাত বিরোধী থাকলে এতে কিছু আসে যায় না। তিনি আরো বলেন, জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা। এটা নিয়ে আমরা আলাদা কথা বলেছি। এখন ইমোশনাল হয়ে ডাক্তার তাসনিম জারা থেকে শুরু করে অনেকে পদত্যাগ করেছেন, কিন্তু তারা রিয়ালিটি বুঝতে পারে এবং জামাতের সাথে জোট না করলে যে এনসিপি থাকবে না, তাদের জীবন বিপন্ন হবে, বিএনপি সংস্কারে বিশ্বাস করে না, বিএনপিকে সহজে জিততে দেওয়া সম্ভব উচিত নয়, অ্যাট এনি কস্ট সংস্কার বিরোধী শক্তি বিএনপিকে ঠেকানো উচিত, এই বিষয়গুলো যদি তাদেরকে কনভিন্স করা যায়, আমার মনে হয় যে অনেকেই ফিরে আসতে পারেন, ফিরে আসা উচিত। ফিরে আসলে প্রার্থী হওয়ার সুযোগ তো এখন আর তাদের নেই, তবে স্বতন্ত্র প্রার্থীটা যদি টিকে যায় তাসনিম জারার, তাকে যদি জামাত, চরমোনাই, এনসিপি সবাই মিলে সমর্থন দেয়, ডাক্তার তাসনিম জারাকে জিতিয়ে আনা সম্ভব এবং ডাক্তার তাসনিম জারাকে সংসদে দরকার। আমি বিশ্বাস করতে চাই জামাত জোটে বলয়ে ফিরে আসতে পারেন।